প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীম কুমার হালদার, সহকারী শিক্ষক, ঈশান ইনস্টিটিউশন, ঈশানপুর, ফরিদপুর। ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি তোমাদের গত ক্লাসে পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। আজ তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের লেনদেন নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলবো বা আলোচনা করব। তো প্রথমে লেনদেন জানতে হলে আগে লেনদেনটা কি সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। লেনদেন কি? লেনদেনের অর্থ হচ্ছে আদান প্রদান, মানে গ্রহণ আর হলো দান। তো দেখো যে হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো লেনদেন। হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো লেনদেন। তো লেনদেন শব্দটির অভিধানিক অর্থ হলো গ্রহণ ও দান, অর্থাৎ আদান প্রদান। পৃথিবীতে অর্থ বা অর্থমূল্যের ভিত্তিতে যত কার্য সম্পাদিত হয়ে থাকে, প্রত্যেক প্রকার কার্যে গ্রহণ দান, মানে গ্রহণ ও দান থাকবে। আর যে কোনো একটা লেনদেন ঘটলে তার সাথে একটা ঘটনা থাকবে। ঘটনা না হলে লেনদেন হবে না। তো অর্থাৎ আদান প্রদান থাকে, প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান। একটি পক্ষ হলো সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ হচ্ছে সুবিধা প্রদান করবে। তো পক্ষ দুটি একত্রিত হলেই লেনদেনের সৃষ্টি হবে। তো আরো একটু ভালোভাবে বলা যেতে পারে যে অর্থের আদান প্রদান বা অর্থের মূল্যে সমপরিমাণ এমন বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তাকে লেনদেন বলা হয়। যেমন দেখো আবার আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে লেনদেন বলা হয়। তো এখন আমরা লেনদেন কি সেটা তো বুঝলাম। আর লেনদেন যেমন আমি তোমাদের জাবেদা করাছি, জাবেদা ওই লেনদেন থেকে জাবেদা হয়েছে। তো আমাদের আগে লেনদেন কি এখন এটা জানতে পারলাম। তো লেনদেনের মানে অর্থগুলা কি সেটা বুঝতে পারলাম। তো এখন লেনদেন দুটা পদ্ধতি মানে করা যেতে পারে। সে দুটা পদ্ধতি হচ্ছে একটা সনাতন, একটা আধুনিক। তো সনাতনকে বলা হয় প্রচলিত অর্থ, আর আধুনিক বা হিসাব সমীকরণ। দেখো তাহলে কিভাবে করা যায়। কিছু লেনদেন থেকে তোমাদের মানে যে লেনদেনগুলো হবে সেই লেনদেন থেকে দুটি পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লেনদেনের প্রচলিত অর্থে বা আধুনিক অর্থে সেগুলো ব্যাখ্যা করব। দেখো তো লেনদেন হতে হলে আমাদের যে ঘটনাগুলো ঘটবে সেগুলো দেখো। তো লেনদেন যেগুলো নয়, যেমন ফরমায়েশ প্রদান করা হলো, ম্যানেজার নিয়োগ করা হলো, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তারপরে মালিকের পুত্র সন্তান জন্মগ্রহণ করা হলো, তারপরে দেখা গেল পুকুরের মাছ বিক্রয় করা হলো, এগুলো যদি থাকে লেনদেনের মধ্যে তাহলে এগুলো লেনদেন হবে না। তো মানে অর্থের বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সেটাই হবে লেনদেন। তো দেখো যে দুটা পদ্ধতি বলেছি, সেই দুটা পদ্ধতিতে আমাদের লেনদেন কিভাবে করতে হবে। প্রথম হলো ক্রমিক নং বা তারিখ থাকবে বা লেনদেন কিনা, আর হলো কারণ।
তো দেখো কিছু লেনদেন আমি তোমাদের এক একটা করে বলবো, সেই লেনদেন থেকে ওই কারণ সহ ব্যাখ্যা করবো। তো দেখো প্রথম হচ্ছে ক্রমিক নিয়ম। এখানে ক্রমিক নিয়মও থাকতে পারে, তারিখও থাকতে পারে। তারপরে থাকবে কি লেনদেন কিনা আর কারণ। তাহলে আমরা এখানে আগে ক্রমিক নিয়ম দিই। লেনদেন কি না, লেনদেন কিনা। আর হচ্ছে হলো কারণ প্রচলিত অর্থে, বা এখানে লিখতে পারি যে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি হলো প্রচলিত অর্থ তাই। তো প্রথম হেডলাইন আমরা দেখব যেগুলো লেনদেন, সেগুলো কারণ সহ ব্যাখ্যা করা হলো। এটা হলো হেডলাইন হবে। তো এখন দেখো লেনদেন হতে মানে লেনদেন কি কি হতে পারে না সেটা আমি তোমাদের বলেছি। আর লেনদেন যেগুলো হবে সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে অর্থের আদান প্রদান হয়েছে। তো নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে আমরা প্রথমে এখানে দেব ক্রমিক নং 1, এটা হচ্ছে লেনদেন। তাহলে লেনদেন লিখলাম। এখন কারণ, তো কারণ লিখবো দেখো এক্ষেত্রে বা এখানে, এক্ষেত্রে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং তাহলে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তাহলে এর জন্য তোমাদের যা শিখিয়েছিলাম হলো কি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে সুতরাং হবে নগদ টাকা ও সমপরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে সমপরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে। ধরুন দেখো প্রতিটা লেনদেনের ক্ষেত্রে আমাদের যে এক্ষেত্রে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, যেটা লেনদেন হলেও লিখবো আর না হলে লিখবো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। আর যেহেতু নগদ টাকা ও সমপরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, দুই দিকে আমাদের মানে নগদ টাকা ও সমপরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে। তো এখন দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় 2, তো দুই নম্বরে আছে হলো 10,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়। 10,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়, তাহলে এটাও হবে লেনদেন। 10,000 টাকা আসবাবপত্র মানে ক্রয় করা হয়েছে। তো এর জন্য জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে লিখবো এক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সুতরাং কি হবে তাহলে নগদ টাকা একদিকে নগদ টাকা কমেছে আর একদিকে আসবাবপত্র
মানে বৃদ্ধি পেয়েছে। একদিকে নগদ টাকা কমেছে ও অন্যদিকে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে লেনদেন কিভাবে কারণ সহ ব্যাখ্যা করতে হবে তাহলে বুঝতে পেরেছ। এরপর একটা দেখো, আরেকটা আছে হলো যে জনাব রাকিবকে মাসিকে ৩,০০০ টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ করা হলো। তো ৩,০০০ টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তো নিয়োগ করা হয়েছে, তো বেতন কিন্তু দেওয়া হয় না, এখানে অর্থের আদান প্রদান ঘটেনি। তাহলে কি লিখবো? দেখো লেনদেন নয়। এক্ষেত্রে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি। সুতরাং তাই এটি লেনদেন নয়। তাহলে ম্যানেজার নিয়োগ হয়েছে, সেটা লেনদেন নয়। 4 নম্বরে ম্যানেজারকে বেতন দেওয়া হলো। তো দেখো ম্যানেজারকে বেতন দেওয়া হলো 4-এ, এটা হবে লেনদেন। তো এক্ষেত্রে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। মানে এক্ষেত্রে আর্থিক অবস্থা মানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সেটা লিখতে হবে। প্রথমটা লিখেছি, তো দ্বিতীয়টা লিখেছিলাম। তো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে কি একদিকে, সুতরাং একদিকে নগদ টাকা, একদিকে কি নগদ টাকা কমেছে আর একদিকে সমপরিমাণ বেতন বাবদ খরচ হয়েছে। একদিকে নগদ টাকা কমেছে ও অন্যদিকে বেতন বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে। বা খরচ হয়েছে, এটা লিখলেও হবে। ঠিক আছে, খরচ হয়েছে বা খরচ বৃদ্ধি পেয়েছে এটা লিখলেও হবে। তো খরচ পেয়েছে, সেটা খরচ হয়েছে। তাহলে 4 নম্বর পর্যন্ত শেষ। এখন 5 নম্বরে দেখো 2,000 টাকা বা 20,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো 5 তারিখে দেখো 5 লেনদেন, এক্ষেত্রে ব্যবসায়ের
আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। সুতরাং একদিকে নগদ টাকা মানে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তো নগদ টাকা কমেছে, ও অন্যদিকে ব্যাংকে সমপরিমাণ টাকা জমা হয়েছে। এরপরে আরেকটা আছে, সেটা দেখো হলো কি, যে তোমাদের বলেছিলাম যে ব্যবসার ক্ষেত্রে বা পণ্য সরবরাহের জন্য ফরমায়েশ প্রদান করা হয়েছে, 3000 টাকা পণ্য সরবরাহের জন্য ফরমায়েশ প্রদান করা হয়েছে। এগুলো থাকলে সেটা লেনদেন নয়। তাহলে 6 লেনদেন নয়। এক্ষেত্রে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি। সুতরাং তাই এটি লেনদেন নয়। তাহলে সনাতন পদ্ধতিতে এভাবে যে লেনদেনগুলো আছে ঠিক সেভাবে তোমাদের জাবেদা করার পরে কোনটা বাড়ছে বা কমেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে না কমেছে, খরচ বৃদ্ধি পেয়েছে না কমেছে, সেটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। তো আগামী ক্লাসে আধুনিক পদ্ধতিতে লেনদেনের কারণসহ ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দেব। তো আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।